এবারে যে আসে আমরা পেঁয়াজ খাবো গোটা, আর খোলা খাবে দিদি, দিদি খোলা খাবে, আর খোলার ব্যবস্থা করে দিচ্ছি আমরা। আমার গুরুদেবকে চাই, আমার গুরুদেব, আমার মোদিজি গুরুদেবকে চাই। বদল কি বাংলায় হবে? নতুন সরকার কি আসবে? নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। সবার জন্য আসতে হবে, এদের জন্য আসতে হবে, বাচ্চাদের জন্য আসতে হবে। এখন মানে এরপরে যদি না আসতে পারে মানে আমরা তো যাবই, এমনকি বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এখানে সব চোর, তো কোলা চোর, বালু চোর, ফাইল চোর, চাকরি চোর, সব তো চোর এলা আছে। এখানে তো কোনো চাকরি বাকরি নেই, কোনো কাজ নেই, এখানে কোনো পরিবর্তন নেই। भारतीय जनता पार्टी आसबे, विकास होबे, परिवर्तन आसबे। आने वाले इलेक्शन में हम लोग मोदी जी के साथ खड़े हैं। मुसलमान समाज তৃণমূলকে আমরাই এনেছি, আমরাই শেষ করব। তৃণমূলকে জনগণ এনেছে, জনগণই শেষ করবে। অবশ্যই 26-এ পরিবর্তন চাইছি, পরিবর্তন হোক, আমরা সুস্থ জীবন লাভ করি, এটাই আমাদের কামনা, আর কিছু নয়। নিরাপত্তাটাই প্রয়োজন বেশি, আমাদের সেই নিরাপত্তাটা দিলে আমরা খুশি হব। উনি যা করেছে ওনাকে আমরা একদম চাইছি, একদম আমরা। রাজ্যে নারী নিরাপত্তা আবার পুনরায় আসুক চাইছে। আমাকে দাঁড়িয়ে দিতে বলতে আমার খুব যন্ত্রণা, আমার খুব যন্ত্রণা। আমি চাই না সাংবাদিককে মেরে পা ভেঙে দিল, পা ভেঙে দিচ্ছে। নারীদের কোনো মানে একটা যে নিরাপত্তা সেটা কোনো জায়গায় নেই। আমাদের যে মমতাদি যেটা করছে, পিঠ থেকে গেছে, পাকা ঘরে পিঠ থেকে গেছে, বাঁচতে পারছি নি। দিশে কি পরিবর্তন সিঙ্গুরের মাটি থেকেই হবে? একদম পরিবর্তন হবে, জনসমুদ্র দেখবেন, পরিবর্তন হবে। 35 বছর ধরে সাধনা করে আজকে এই নরেন্দ্র মোদীকে দেখতে এসেছিলাম। আজকে এই যে সিঙ্গুরের মাটিতে মহা সমারোহ দেখতে পাচ্ছেন, তার একটাই কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এসেছেন এই সিঙ্গুরের মাটিতে নতুন করে পরিবর্তনের ডাক দেওয়ার জন্য। রীতিমতো জনসমাগম দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে একটা কথা না জিজ্ঞাসা করলেই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলেন। তিনি সবসময় বলেন যে সংখ্যালঘুরাই আমার একমাত্র ভরসা, আশা, সবকিছু। তো আপনারা কিন্তু আজ দেখতে পাচ্ছি একদম উল্টো চিত্র। আপনারা কেন এখানে, কেন বিজেপির জন্য আপনারা আজকে আপনাদের জান প্রাণ লড়িয়ে দিচ্ছেন, কি বলবেন? देखिए, एक बार दूध पे गरम दूध पीने जब मुंह जल जाता है तो आदमी होशियार होके पीता है। हम लोगों ने मुसलमान ने 15 साल से ममता का वोट देके ममता की हुकूमत को बचाए रखा, लेकिन बदला में क्या दिया? हमारे बच्चों के हाथों से कलम छीन के उन्हें बंदूक का बम दे दिया गया। आज हम बंगाल में मुस्लिम की आबादी 30% है, लेकिन किसी भी जेल में जाइए तो 80% क्रिमिनल मुस्लिम है। जेल अस्पताल में जाइएगा, सरकारी अस्पताल में तो मुसलमान ही ज़्यादा नजर आएंगे। उन लोगों ने हमारा वोट लिया, ममता बनर्जी ने हमारा वोट लिया, लेकिन हमारा गलत इस्तेमाल किया, हमें गलत रास्ता दिखाया। ये सबसे मुसलमान समाज अब तंग हो चुका है। मुसलमान अब परिवर्तन चाहते हैं अपने समाज के लिए, अपने बच्चों के पिछल के लिए। इसलिए अब वो मोदी जी की तरफ उम्मीद लगा के देख रहा है, और आने वाले इलेक्शन में हम लोग मोदी जी के साथ खड़े हैं, मुसलमान समाज। স্যার, আপনি কি মনে করেন যে বিজেপি সরকার বাংলায় এলে সত্যিকারের পরিবর্তন হবে? পরিবর্তন, এটা পরিবর্তন লহর, বিকাশের লহর, জোয়ার আসে গেছে। লোকটা বুঝে গেছে বোকা বানাচ্ছে মমতা ব্যানার্জি। কোনো বিকাশ নেই, কোনো পরিবর্তন নেই, কোনো কাজ নেই। বাংলার মধ্যে ভারতীয় জনতা পার্টি আসবে, তখন বিকাশ আসবে, চাকরি পাবে। অন্য স্টেটে যখন বাঙালি লোক যাকে চাকরি করছে, চাকরি করতে পারবে না, বাঙালি থাকতে হবে। আপনি যেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে, বাঙালি লোক অন্য স্টেটে যাকে চাকরি করছে। যখন বাঙাল মধ্যে ভারতীয় জনতা পার্টি সরকার হবে, কাজটা ভালো হবে, পরিবর্তন হবে। বাঙাল মধ্যে কে আছে? কোনো কাজ নেই, কোনো চাকরি নেই। এখানে সব চোর, তো কোলা চোর, বালু চোর, ফাইল চোর, চাকরি চোর, সব তো চোর এলা আছে। এখানে তো কোনো চাকরি বাকরি নেই, কোনো কাজ নেই, এখানে কোনো পরিবর্তন নেই। ভারতীয় জনতা পার্টি আসবে, বিকাশ হবে, পরিবর্তন আসবে। তো দেখছি ছোট ছোট বাচ্চা আপনারা সব নিয়ে এসেছেন, তো কি বলবেন, মোদিজির কাছ থেকে কি চান? পিসি তো হারবেই, এমনকি এও ভাইপোও হারবে। তো নতুন ভাবে কি পরিবর্তন, আবার বদল কি বাংলায় হবে? নতুন সরকার কি আসবে? নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। সবার জন্য আসতে হবে, এদের জন্য আসতে হবে, বাচ্চাদের জন্য আসতে হবে। বাচ্চাদের ভবিষ্যৎ কি আগামী দিনে বাংলাতে যদি বিজেপি সরকার আসে তাহলে অনেক ভালো হবে বলে মনে করেন?
নিশ্চয়ই ভালো হবে। এখন কি ভালো নেই? এখন মানে এরপরে যদি না আসতে পারে মানে আমরা তো যাবই, এমনকি বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কালীঘাটের টালিক চালা, চোরেদের সব পাঠশালা। এ মমতা দেখে যা, বিজেপির ক্ষমতা, মোদিজির ক্ষমতা। এ কল্যাণ দেখে যা, বিজেপির ক্ষমতা। শিল্প কি বিজেপি এলে শিল্প কি হবে? অবশ্যই অবশ্যই হবে, অবশ্যই। মোদিজির ভরসা আছে আমাদের। মোদিজি জানেন যে পশ্চিমবাংলার মানুষ কিভাবে বাঁচছে, কিভাবে বেঁচে আছে। মোদিজি না হলে আমরা বাঁচতে পারবো না। মোদিজি এক শিল্প আনার মতো, তাছাড়া কেউ না। এই দিদি 2011 থেকে খালি নাশ করে গেছে, মানে শিল্প নাশ, হ্যাঁ শিল্প নাশ করে গেছে। বলছে না শিলান্যাস, না শিলান্যাস নয়, শিল্প নাশ। পশ্চিমবঙ্গের যে এই মুহূর্তে যা অবস্থা, তো তাতে কি মনে করছেন যে পরিবর্তন মানে দরকার পশ্চিমবঙ্গে পরিবর্তন, না হলে মানুষ মরে যাবে, আমাদের পশ্চিমবঙ্গ জনসাধারণ মরে যাবে। চতুর্দিকে চুরি, জোচ্চুরি, চাকরি চুরি, কর্মচারীদের দিয়ে দেয় না, সব বসে আছে পথে পথে রাস্তাঘাটে। এগুলো কি? এগুলো তো আমরা কোনো সরকারের আমলে দেখিনি, একমাত্র এই মমতার আমলে দেখছি। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সবকিছু আজকের পথে বসে। শিক্ষা তো একদম মানে প্রাইমারি স্কুলগুলো তৃণমূলের পার্টি অফিস হয়ে দাঁড়িয়েছে। আজকে আমার এলাকায় বহু বিখ্যাত প্রাইমারি স্কুল, সেখান থেকে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার তো হয়েছে। সেই স্কুলগুলো আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজকে প্রান্তিক চাষিরা আত্মহত্যা করছে, আলুর দাম নেই। আজকে এই সিঙ্গুরে কি শিল্প চলে গেল, এখানে কোনোদিনই ভালোভাবে চাষ হতো না। এই মমতা ব্যানার্জি 2008 সাল থেকে মিথ্যা আন্দোলন করে, নন্দীগ্রামের আন্দোলনটা সঠিক আন্দোলন ছিল, এটা মিথ্যা আন্দোলন করে ভাঁওতা দিয়ে সিঙ্গুরের মানুষের রুটি রোজগার কেড়ে নিল। আজ এই শহর যদি হতো, আমাদের হুগলি ডিস্ট্রিক্ট একটা রূপরেখা দেখা যেত। হিনমোটর, ডানলপ সব বন্ধ। উনি আসার আগে অনেক শিল্পের বন্যা বইয়ে দেবে বলে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। ডানলপ বন্ধ, ডানলপ তপন মজুমদার এবং তপন দাশগুপ্তর নেতৃত্বে ওখানে প্রমোটিং হচ্ছে। আপনি কিছু দূর চলে যান হিনমোটর, ওখানকার যিনি সাংসদ, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, তার নেতৃত্বে প্রমোটিং হচ্ছে। ওদের দলের মধ্যেই এখন ঠিক নেই, ওরা আবার আমাদের দলের কথা বলছে, বিপ্লবের কথা শোনাচ্ছেন। আর কি বলবো দিদি, এর 26-এ কি পরিবর্তন সিঙ্গুরের মাটি থেকেই হবে? একদম পরিবর্তন হবে, জনসমুদ্র দেখবেন, পরিবর্তন হবে। মোদির সভা, জনজোয়ার দেখা যাচ্ছে সিঙ্গুরের মাটিতে। যেই সিঙ্গুর আমরা জানি যে সিঙ্গুরের মাটি মানে আন্দোলনের একটা মাটি, নতুন করে আবার জনজোয়ার, তাতে নতুন করে পরিবর্তনের ডাক, কি বলতে চাইবে? এটা তো স্বাভাবিক ছিল, সিঙ্গুরের মানুষের সঙ্গে বঞ্চনা করেছে যেভাবে, সেখান থেকে একমাত্র মোদিজিই পারে উদ্ধার করতে। তাই সিঙ্গুর তথা হুগলি, পশ্চিমবঙ্গের মানুষ এসছে মোদিজির সারায়, মোদিজির ডাকে। সিঙ্গুরের শিল্প হবেই হবেই হবে। এবং আপনি তো যুব সমাজের একজন সদস্য, তো যুব সমাজের এই মুহূর্তে যা অধঃপতন গোটা বাংলায় রয়েছে, চাকরি নেই, চাকরি থাকলেও সেটা 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, সেই সব কিছুর কি পরিবর্তন এখান থেকেই শুরু হবে বলে মনে হয়? এই যে পশ্চিমবঙ্গে এখন একটা ট্রেন চলছে, উচ্চ বংশ, ভাইপো করলো কয়লা চুরি আর দিদি করলো ফাইল চুরি। এখান থেকে মুক্তি পেতে একমাত্র ডবল ইঞ্জিন সরকার, মোদিজির সরকার চাই। তাই যুব সমাজ বহু আশা নিয়ে আছে, 26-এ পরিবর্তন ঘটাবে এবং নতুন সোনার বাংলা করবে। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন সোনার বাংলা হবে, ফসল হবে, সিঙ্গুরের মাটিতে সর্ষের বীজ ছড়িয়ে গিয়েছিলেন, কিন্তু ফসল কাটতে তো এখনো এলেন না। ফসল আর হবেও না, আর জীবনে আসবেও না। ওনার মুখ দেখানো উচিত না সিঙ্গুরবাসীর কাছে, তাও মুখ নিয়ে চলে আসে নির্লজ্জ, কান কাটা পেহায়া। আর এর থেকে কী বেশি বলবো বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি পুনরায় আর কি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যের কি দশা আরো বেহাল হবে বলে মনে হয়? রাজ্যের যে দশাটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে চারিদিকে বেকার যেভাবে বাড়ছে, আজকে পুরুষ মানুষ আজকে কর্মসংস্থান নেই কোনো, আজকে ঘরের বাচ্চারা আজকে কোনো শিক্ষা পাচ্ছে না। আগামী দিনে যদি 26-এ আবার তৃণমূল সরকার আসে, তাহলে এটা মুসলিমদের স্বর্গরাজ্য হয়ে যাবে এই পশ্চিমবঙ্গ। তাতে আপনারা কি চাইছেন যে এই পরিবর্তন আসুক? আমরা চাই পরিবর্তন, যেটা আমাদের ভারতীয় জনতা পার্টি পরিবর্তন সংকল্প সভার ডাক দিয়েছে, সেই ডাক সারা পশ্চিমবঙ্গবাসী এই পরিবর্তন সংকল্প যাত্রার দিকে আছে। আগামী দিনে আমরা 26-এ আসছি বিপুল জয় নিয়ে। তাহলে এক কথায় তৃণমূল না বিজেপি 26-এ কে আসছে, কি বলতে চাই? যাচ্ছে বিজেপি, আসছে শিল্প হবে, ডবল ইঞ্জিন সরকার হবে, বাংলার বিকাশ হবে। এখানে এসেছেন, তো সিঙ্গুরের কি অবস্থা বলে মনে হচ্ছে? ন্যানো কারখানা চলে গিয়ে কি ভালো কিছু লাভের লাভ হয়েছে? চলে কিছুই হয় না, ওয়াইদার নষ্ট হয়েছে। বিনাশটাই এখান থেকেই হবে। দিদির আর দিদির ভাইবোর আর ওর কর্মীদের পেট ভর্তি হয়েছে।
শুধু সিন্ডিকেট বালি চুরি, কয়লা চুরি, আবার নতুন করে দেখুন আবার ফাইল চুরি। এর থেকে বড় কি আছে? বেচারাম মান্না তো বলেছিলেন অনেক নাকি উন্নয়ন হবে, সিঙ্গুরবাসীর দুঃখ ঘুচবে, তো দুঃখ কি ঘুচেছে আদৌ? কিচ্ছু হয়নি, ওইসব ভোটনমি, একটা ভোট নেবার এতে এইটা ভোটনমি দেখে আর পেট ভর্তির জন্য এটা করেছে বেচারাম মান্না। তাহলে কি চাইছেন 26-এ আবার সিঙ্গুরের মাটি থেকে নতুন করে পরিবর্তনের ডাক কি দিতে চাইছেন? বিজেপি কি আসবে বলে চাইছেন? একদম 100 পরিবার হবে, সিঙ্গুরের মানুষও ছুঁড়ে ফেলে দেবে। পশ্চিমবাংলা থেকে ছুঁড়ে ফেলে দেবে দিদিকে আর দিদির ভাইবোকে আর তৃণমূল দলটাকে পুরো একদম বালির সাথে আমরা মিশিয়ে দেবে পশ্চিমবাংলার লোক। কিছু থাকবে না। আপনি যে বলছিলেন ভাতা টাকাটা, যে আপনাকে বলছি ভাতা টাকা যে আছে 3 মাসের টাকা যে আছে 1 মাসে পাচ্ছে, মানে 5 মাসের টাকা 1 মাসে পাচ্ছে, 4 মাসে দিদি পকেটে ঢুকে যাচ্ছে। ওটা কোথায় গেল টাকাটা? ওই টাকাটা কোথায় গেল? দিদি পকেটে ঢুকে গেল। এবারে যে আছে আমরা পেঁয়াজ খাবো গোটা আর খোলা খাবে দিদি খোলা খাবে, আর খোলার ব্যবস্থা করে দিচ্ছি আমরা। দিদি শুধু মদের দাম বাড়াচ্ছে, হ্যাঁ ওই 160 170 প্রত্যেক বছরে 10 টাকা করে বেড়ে যাচ্ছে। এইবারে দিদিকে আমরা খোলা খাবো, পেঁয়াজ আমরাই খাবো, আর পেঁয়াজ খেতে এসেছি পশ্চিম বাংলা, বুঝলেন তো? এবারে 100% আমার মোদি সরকার আসবে, ভারতীয় 100%, 100%। এইখানে পরিবর্তন চাই, ফাইল চল মমতা, জেনে গেছে জনতা। তাহলে এক কথায় 26-এ বিজেপি না তৃণমূল? মমতা চোর সরকার দরকার নেই, চোর দরকার নেই। আমার গুরুদেবকে চাই, আমার গুরুদেব, আমার মোদিজি গুরুদেবকে চাই। মোদিজি আসলে কি সমস্ত কিছু সুরাহা হবে বলে মনে হচ্ছে? তৃণমূলকে আমরাই এনেছি, আমরাই শেষ করব। তৃণমূলকে জনগণ এনেছে, জনগণই শেষ করবে। 1000 এবার 1500, মদের দামটা বেড়ে গেছে, হ্যাঁ ওইটা দিয়ে 1500 হবে। ম্যাডাম আপনারা তো এখানে মোদিজির সভাতে এসেছেন, তো কি বলে মনে হচ্ছে যে বাংলায় নারীদের নিরাপত্তা কি এখনো আছে? না, নেই নিরাপত্তা, একদম নেই। আমরা চাইছি তো আমাদের ভালোভাবে থাকতে, তা সেইটাই তো থাকতে দিচ্ছে না। আমরা চাই যে মোদি আসুক, দিদি যাক, মোদি আসুক। আপনারা কি এইবারে 26-এ পরিবর্তন চাইছেন? পুরো পরিবর্তন চাইছি, অবশ্যই 26-এ পরিবর্তন চাইছি, পরিবর্তন হোক, আমরা সুস্থ জীবন লাভ করি, এটাই আমাদের কামনা, আর কিছু নয়। নিরাপত্তাটাই প্রয়োজন বেশি, আমাদের সেই নিরাপত্তাটা দিলে আমরা খুশি হব। অবশ্যই এখন যেখানে আর আগে থেকেই শুরু হয়ে গেছে, মানুষ বুঝে গেছে যে এই চোর দুর্নীতি সরকারের মানুষ আর চায় না, তো পরিবর্তন হওয়া দরকার। আমরা দেখেছি, পরিবর্তন করিয়েছি, মানুষের হাতেই সব ক্ষমতা, ভোটের উপরই সব ক্ষমতা। জয় নরেন্দ্র মোদী, জয় জয় অমিত শাহ জয়। ওটা তো ইট ভাটার ধোঁয়া দেখেছিল, শিল্প ধোঁয়া দেখেনি। শিল্প বাংলায় বদল চাই, পরিবর্তন চাই, বিজেপি সরকার চাই। তো 26-এ বিধানসভায় আবার নতুন করে সিঙ্গুরের মাটি থেকে পরিবর্তন হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। বাংলার মানুষ আর বোকা নেই, বাংলা মানুষকে বোকা বানিয়ে রাখা যাবে না। বাংলার মানুষ বুঝতে শিখেছে, বাংলার মানুষ উন্নতি চায়, আর এই 2026-এই পরিবর্তন হবে। আর সব বাঙালি মিলে, সব মানুষ মিলে একদম মনে কি বলবো, বুড়ো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে তৃণমূল সরকারকে। আর একদম এই যে নরেন্দ্র মোদী, আমি একটা কথা বলতে চাই, ওই যে রচনা ব্যানার্জি বলছিলেন না শিল্প দেখেছে, ওই 2-4টে ইটের ভাটার ধোঁয়া দেখে, শ্মশান ঘাটে কোথায় আগুন জ্বলছে সেখানে ধোঁয়া দেখে ওটাকে শিল্প বলে না। শিল্প মানে বড় বড় কলকারখানা দরকার, যেটা টাটা এই মাঠে এলে হবে, গোটা পশ্চিমবঙ্গের উন্নতি হবে, সিঙ্গুরবাসীর উন্নতি হবে, বাংলার মানুষ আবার হাসবে, আবার উঠে দাঁড়াবে। মমতা ব্যানার্জি তো একের পর এক ভাতা টাতা দিচ্ছেন, তো তা সত্ত্বেও কেন বিজেপির সভা? ভাতাতে কাজ হবে না, তার কারণ হচ্ছে কি, ভাতা দিয়ে কি মানে মানুষের যে সামগ্রিক প্রয়োজন, প্রত্যেক দিন নিত্যদিনের যে প্রয়োজন, সেই প্রয়োজন মিটছে না। 1000 টাকা ভাতা মানে পার ডে 30 টাকা, সেটাতে কি হয়? এদিকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। উনি বারবার একই কথা বলছেন, যেটা সিপিএম বলতো, কেন্দ্রের দোষ, কেন্দ্রের দোষ। তাহলে উনি কেন বসে আছেন? উনি যদি সরকারে বসে থাকবেন আর কেন্দ্রের দোষ দেবেন, তাহলে ওনাকে মানুষ সরকারে কেন বসালো?
এটা ওনাকে ভাবতে হবে। আর ভাতা দিয়ে কিছুদিন মানুষকে মুখ বন্ধ করে রাখা যায়, চিরকাল যায় না। আমরা অনেক রাজ্যে এর থেকে বেশি ভাতা দেওয়া হয় ঠিকই, কিন্তু তার সত্ত্বেও বিজেপি সরকার কাজ করে, শিল্প গড়ে তোলে, মানুষের চাকরির ব্যবস্থা করে। আর সবথেকে বড় যেটা সুশাসন, এই গত পরশুদিন বেলডাঙাতে যখন ঝামেলা হচ্ছে, উনি বলছেন যে শুক্রবার ওরা একটু জমায়েত করে। তাহলে ওনার প্রশাসন কি করছে? শুক্রবার জমায়েত করছে, উনি কী করছেন? এই সামগ্রিক যে একটা মানে সুশাসন, সেটা মমতা ব্যানার্জি একদম ব্যর্থ। সেখানে বিজেপি সরকার এলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আর একই সঙ্গে শিল্প, মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেকবার বলেছেন যে শিল্প টিল্প এনে হবে না, শিল্প চাই, আমাদের চাকরি চাই, এইটাই হচ্ছে আমাদের সময়ের পরিবর্তনের সময়। ঠিক আছে, মোদিজির কাছে এইটাই আশা করি যে একটা এখানে শিল্প হোক। শুধু এইখানে কেন, পশ্চিমবাংলা হওয়া দরকার। কেন, কর্মস্থল বলে কিছু নেই। ঠিক আছে, আতপেটা খেয়ে মানুষ জীবন করছে। যারা টিএমসি করছে তারাও আতপেটা খেয়ে বেঁচে আছে, তো আমরা তো দূর কি বাত আছে। ঠিক আছে, আমরা মোদিজির কাছে একটাই আশা করি, এখানে একটা শিল্প হোক, বা পশ্চিমবাংলার আরও জায়গায় একটু শিল্প হোক। কর্মস্থল দিয়ে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই কর্মস্থলের উপর কিছু আশা করি। মোদিজির সভায় দাঁড়িয়ে কি বলতে চান? মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি তো মুমকিন। ঠিক আছে, শুধু মোদি পশ্চিমবাংলার অল বিশ্বের কাছে হচ্ছে মোদি এক নম্বর। ঠিক আছে, সেটা দিদিকে দেখা দরকার। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে অপমান করছে দেশের প্রধানমন্ত্রীকে, ওনার শিক্ষা হওয়া উচিত। বাংলার মানুষের লজ্জা। ঠিক আছে, আমি চাইছি দিদি যা করেছে, দিদি যা করছে, মানে আমরা কেউ মেনে নিতে পারছি না। আমার ঘরের মা বোনেরা বাইরে যাচ্ছে, তাদেরকে ভয় লাগছে। এই হসপিটালে গিয়ে মানে আমার বোন, ছোট বোন, সে চাকরি করতে যায়। সে চাকরি করতে যাওয়ার পর যখন তারা চুরি দুরম্বরি করে, তারা জানতে পারে, তখন সেই মেয়েটাকে মেরে দেয়। তারা আমরা বরদাস্ত করবো না। এটা আমারই ঘরের বোন, আপনার ঘরের বোন হলো আমার বোন, ওনার ঘর হলো আমার বোন, কিন্তু আমরা মেনে নেব না ওনাকে। উনি যা করেছে ওনাকে আমরা একদম চাইছি, একদম আমরা। রাজ্যে নারী নিরাপত্তা আবার পুনরায় আসুক চাইছে। আমাকে নারী নিরাপত্তা বলতে আমার খুব যন্ত্রণা, আমার খুব যন্ত্রণা। আমি চাই না। সাংবাদিককে মেরে পা ভেঙে দিল, এই দিল, পা ভেঙে দিচ্ছে। নারীদের কোনো মানে একটা যে নিরাপত্তা, সেটা কোনো জায়গায় নেই। কারণ মোদিজি আসলে সব সম্ভব হবে, নারীরা সুরক্ষিত থাকবে, আর দেশের সংকটও সব কিছু বজায় থাকবে। আবার পুনরায় এই 26-এর মাটি থেকে, সিঙ্গুরের মাটি থেকে কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে, অবশ্যই হবে। সিঙ্গুরের মাটি থেকে ফের চালু হবে, আর মমতা শেষ। আমি 1 মিনিট একটা কথা বলছি। আমি হাওড়া জেলার শ্যামপুর থানার লোক। আমাদের যে মমতা দি যেটা করছে, পিঠ থেকে গেছে, পাখা ঘরে পিঠ থেকে গেছে, বাঁচতে পারছি নি। এমন সবই দিকে পা দিয়ে গলায় ওগড়াচ্ছে, পর্যন্ত কিছু পাচ্ছি নি। মোদি যদি আসেন, ওনাকে ঘর করুন। এত সিঙ্গুরের বুকে এত লোকজনের জমায়েত দেখে আমরা মোটামুটি সবাই মিলে একটা বুঝতে পারছি যে কিছু একটা পরিবর্তন আগামী দিনে হতে চলেছে। তো আমরা একটা পরিবর্তন চাইছি। এতদিন তো মমতা ব্যানার্জির আমরা সরকার সবাই মিলে দেখছি, তো আগামী দিনে আমরা একবার সরকারকে পরিবর্তন করে দেখতে চাই যে কোনো কিছু ভালো কি খারাপ, যা হোক কিছু একটা হবে। সেই জন্য আমরা সবাই মিলে আজকে এখানে উপস্থিত হয়েছি। নরেন্দ্র মোদীজির যে কি সংকল্প সভায় আমরা সবাই এসেছি, নরেন্দ্রজি উনি যে কি বক্তব্য দেন, সেটা আমরা সবাই শুনতে এসেছি। অনেক দূর দূরান্ত থেকে সমস্ত আগত সমস্ত আমাদের নরেন্দ্র মোদীকে যারা ভালোবাসে, তারা সবাই এসেছে। এখানে এসে সবাই দেখুক। ঠিক আছে, পরিবর্তন 2026-এ সবাইকে চাই। শুধু এলাকার সংখ্যালঘু ভোটারকে বোঝাতে হবে যে পরিবর্তন চাই, শুধু মোদির ওপর আশা করে হবে না। ঠিক আছে, নিজেদের ভোট ব্যাংকে যেতে গেলে নিজেদের হাতটা শক্ত করে সবাইকে ভোট দিয়ে পাশাপাশি নিয়ে যেতে হবে। এবারে 26-এ যদি না আমরা সরকার করতে পারি, আগামী দিনে পশ্চিমবাংলার হালত খুব খারাপ জায়গায় চলে যাবে। শুধু পশ্চিমবাংলার মানুষ হাত পেটে খেয়ে জীবনযাপন করছে, সেই জায়গাটা মানুষদেরকে বোঝাতে হবে। শুধু কারোর সাথে রাগারাগি এই নিয়ে কোনো বিষয় করবেন না। আগে দেশের প্রধানমন্ত্রীর মুখটা চিন্তা করে আপনারা 26-এর নির্বাচনটা একটু লক্ষ্য করবেন। একই সঙ্গে যেরকমটা দেখতে পাচ্ছি যে বাংলায় একের পর এক দুর্নীতি হচ্ছে, চাকরি বাকরির অবস্থা একদম তলানিতে ঠেকেছে। তো নতুন সরকার যদি আসে, তাহলে কি সেক্ষেত্রে আরও পরিস্থিতি ভালো হবে বলে মনে হয়? আমরা আশা করছি যে ভালো হবে, কারণ এতদিন ধরে দেখুন উনি একটা দেশ চালাচ্ছেন। তো দেশের জন্য উনি যা কিছু করেছেন, এখনো পর্যন্ত যা কিছু করেছেন, তাতে করে আমরা সেটাকে ভালোই দেখতে পাচ্ছি। আগামী দিনে আশা করি উনি আমাদের জন্য ভালোই করবে। দিদিজি আর মানে আর উঠতেই পারবে না, যে পজিশনে আর আজকে থেকে দাঁড়িয়ে যাবে। তো তার
কি মনে হয় যে এই যে জনস্রোত জনজোয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দিতে পারেন সিঙ্গুরের মাটি থেকে, কি আশা করছেন? নরেন্দ্র মোদীজি তো আগেই বলে দিয়েছেন যে পরিবর্তন দরকার, সেই জন্যই উনি মিটিং করছেন সব জায়গায়, এখানেও করছেন। এই সিঙ্গুরের যে জমিটা, এই জমিতে আমরা এসেছি, এই পরিবর্তনটা এখান থেকে হয়েছিল। 34 বছরে যে একটা ঐতিহাসিক সরকার ছিল বাম সরকার, সেই সরকারের পরিবর্তনের সূচনা এই জমি থেকেই হয়েছিল। আবার এই জমি থেকেই একটা মানে পশ্চিমবঙ্গের সর্বকালীন যে দুর্নীতিগ্রস্ত সরকার, সেই সরকারের যে জন্ম এখান থেকেই শুরু হয়েছিল, এই সিঙ্গুরের জমি থেকে। নন্দীগ্রামও ছিল, কিন্তু সিঙ্গুরের জমিটাই আন্দোলনটার উনি একটা কেন্দ্র করে নিয়েছিলেন। সেখান থেকেই এই তৃণমূল সরকারের জন্মের সূচনা হয়েছিল। এবং এই যে পরিবর্তনটা করেছিলেন উনি 34 বছরের বাম সরকারকে সরিয়ে একটা দুর্নীতিগ্রস্ত সরকার উনি আমাদের উপহার দিয়েছেন পশ্চিমবাংলাকে। কি না করেছে এরা কয়লা বালি থেকে শুরু করে শিক্ষা, এরা সমস্ত কিছু চুরি করেছে। এবং আমি একজন শিক্ষক হিসাবে একটা সময় গর্ব করতাম যে একটা ভালো পেশায় আমি গেছি, একটা গর্ব করার মতো পেশা। কিন্তু তারপরে যখন আমার বন্ধুরা বলতো যে কি গর্ব করছিস শিক্ষকতা করে, তোদের শিক্ষকের চাকরি, সেই জেলে পার্থ চ্যাটার্জি আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের বস, তিনি জেলে ছিলেন। তা আমরা চাইছি এই সরকার, পশ্চিমবাংলার সমস্ত মানুষই চাইছে, কিছু মানুষ সেটা এখনও তাদের চোখে পর্দাটা সরেনি, তারা অনেকে 1000 টাকা করে পাচ্ছে মাসে, সেটাই ভাবছে অনেক কিছু বেশি পাচ্ছি, সেটা তাদের ভুল ভাঙাতে হবে। 26,000 শিক্ষকের তো চাকরি চলে গেল, শিক্ষকরা তো পথে বসেছেন, কি বলবেন? একজন শিক্ষক হয়ে কি বলবেন? এটা খুবই দুঃখজনক যেভাবে এরা করেছে। শিক্ষামন্ত্রীর যাক ওসব বলার দরকার নেই, সেখানে 50 কোটি টাকা পাওয়া গেছে শিক্ষামন্ত্রী বান্ধবীর ঘর থেকে। কি মনে হয় যে এই সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রীর বার্তা আর এই সিঙ্গুরের মাটি থেকেই আবার 2026-এ নতুন করে পরিবর্তন আসবে? यहीं से विकास होगा, विकास का रास्ता यहीं से होगा, और यहीं से आंदोलन हुआ था, यहीं से विकास का रास्ता होगा। और नरेंद्र मोदी निषाद राज के साथ में है, अब विकास होना अवश्य है। क्यों कि यहाँ पर देखा गया और लोग विश्वास के साथ दीदी के साथ था 15 बरस। अब देख लिया है कि जितना नवयुवक लड़का लोग है, जितना नवयुवक लड़का है, सब ने देख लिया और आँख में पानी आस्ते आस्ते गिरा रहा है और छोड़कर बंगाल दूसरा स्टेट में जा रहा है। और नरेंद्र मोदी आया है, यहाँ विकास का रास्ता बनाया है और बनाएगा, और फिर से इतिहास लिखेगा और निषाद राज दिखाएगा। यहाँ पर जहाँ विकास है वहीं निषाद राज है। বাংলা মহিলা দিদিকে এনেছিল কি মহিলা সুরক্ষিত হবে, এখানে সুরক্ষিত কোথায় মহিলা ধর্ষণ হচ্ছে, সবসময় ধর্ষণ করা হচ্ছে। আমি নিজে, আমাকে 2024-এও অ্যাটেম্প টু মার্ডার দিয়েছে, 2025-এও অ্যাটেম্প টু মার্ডার দিয়েছে, এখনও 1 মাস হয়ে গেছে আমার মোবাইল আটকে রেখেছে। সব সময় বলে মহিলা নিজে কি জানতা বলেছিল, মা মাটি মানুষ নিজে মেয়েকে চায়। নিজে মেয়ে কী করলো? নিজে মেয়ে ধর্ষণ করলো, ধর্ষণ করে 8 বছর ধর্ষণ হয়েছে, 12 বছর ধর্ষণ হয়েছে। কি বলছে? লাভ অ্যাফেয়ার ছিল। আমাদের আরজিকাল ঘটনা হলো, ওর বাবা মাকে কিনতে চাইলো, 10 লাখ দিয়ে দেব। যখন ধর্ষণ হচ্ছে তখন বলে কি মহিলারা 8টা পরে বেরোবে না। কেন বেরোবে না? সবার অধিকার আছে, সবার বাইরে বেরোনো অধিকার আছে। ছেলে মেয়ে এখন কিচ্ছু নেই, এখন ছেলে মেয়ে এক সমান। আমরা ছেলে মেয়েকে এক সমানই পড়ালেখা করাচ্ছি, তো এক সমানই ছেলে মেয়ে। 8টা পরে মহিলা কেন বেরোবে না? তো মমতা বেগম কেন বেরোচ্ছে? 8টা পরে ও কেন বেরোয়? ও ঘরে থাকুক, তাইলে কলকাতা বাঙালি মেয়ে 8টা পরে বাড়ি থাকবে। উন্নয়নে কি আছে? এই সিঙ্গুরে মানুষকে বোকা বানিয়ে জিতেছিল, এই সিঙ্গুর থেকে জিতেছিল বোকা বানিয়ে। আর এই সিঙ্গুর থেকে মোদিজি হাত ধরে উন্নয়ন হবে। রীতিমতো গেরুয়া বসন পরে আপনি দাঁড়িয়ে আছেন, তো এখন কি মনে হচ্ছে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে? আমি যে কথা বলছি, আমার বাড়ি হচ্ছে আনন্দনগর গড়বাড়ি, আমার নাম হচ্ছে দিলীপ সামন্ত। 35 বছর ধরে সাধনা করে আজকে এই নরেন্দ্র মোদীকে দেখতে এসেছিলাম। আমাকে কিন্তু গেটে আটকে দিয়েছে। নরেন্দ্র মোদী কিন্তু আমাকে দরকার। যদি আমাকে ঢুকতে দেয়নি যে হতো, তাহলে দিদিকে কোন সালানা বাতায় আমি দেখতে হয়। চললাম বাড়ি আমি।
মমতা ব্যানার্জি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতিশ্রুতি তিনি পালন করতে পারেননি।